হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে দণ্ড স্থগিত, মওকুফ ও রদবদল এই টপিকটি নিয়ে। তো আমাদের ফৌজদারি কার্যবিধির ধারা 401, ধারা 402 এবং ধারা 402-এর উপধারা এ এই কয়টি ধারা মিলেই মূলত আলোচনা করা হয়েছে দণ্ড স্থগিত, মওকুফ ও রদবদল সম্পর্কে। তো সিআরপিসির এই ধারার ভেতরে যাওয়ার আগে আপনাদের ধারণা দিয়ে রাখি যে আমাদের দ্য কনস্টিটিউশনাল ল অফ বাংলাদেশ, এই বাংলাদেশের যে সংবিধান আছে সেখানের 49 অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়টি বলা আছে। অর্থাৎ আমাদের সংবিধানের 49 অনুচ্ছেদে যেটা বলা আছে সেটা হলো যে মহামান্য রাষ্ট্রপতি তিনি বাংলাদেশের কোনো আদালত, ট্রাইব্যুনাল বা কোনো কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত যে দণ্ড আছে সেই দণ্ড মহামান্য রাষ্ট্রপতি স্থগিত, রদবদল, মওকুফ যে কোনো কিছু করার ক্ষমতা রাখেন। এই হলো অনুচ্ছেদ 49 সংবিধানের। তো এই সংবিধানের 49 অনুচ্ছেদ ব্যতীত আমাদের ফৌজদারি কার্যবিধির ধারা 401 এবং ধারা 402 এই দুটো ধারাতে বাংলাদেশ সরকারকেও একই রকমের ক্ষমতা দেয়া হয়েছে। তো চলুন এইবার সিআরপিসির ধারার 401, 402 এবং ধারা 402-এর উপধারা এ এবার বিস্তারিত আলোচনার মধ্যে আমরা চলে যাই। ধারা 401 এখানে বলা আছে দণ্ড স্থগিত বা মওকুফ করার ক্ষমতা। অর্থাৎ এই ধারা অনুযায়ী বাংলাদেশ সরকার তিনি মনে করুন মিস্টার এক্স নামক একজন ব্যক্তি যিনি দণ্ডপ্রাপ্ত অপরাধী, দণ্ডপ্রাপ্ত আসামি। এখন এই দণ্ড কার্যকর করার পূর্বেই বাংলাদেশ সরকার তিনি চাইলে তার ক্ষমতা বলে দণ্ড স্থগিত অথবা সম্পূর্ণ দণ্ড মওকুফ অথবা দণ্ডের কিছুটা অংশ মওকুফ করার ক্ষমতা রাখেন। আচ্ছা, এই হলো ধারা 401। এবারে চলে যাই ধারা 402, যেখানে বলা আছে দণ্ড রদবদল করার ক্ষমতা। অর্থাৎ এই 402 ধারা অনুযায়ী বাংলাদেশ সরকার তিনি তার ক্ষমতা বলে যিনি দণ্ডপ্রাপ্ত অপরাধী সেই দণ্ডপ্রাপ্ত ব্যক্তির অনুমতি ব্যতীত তার আরোপিত দণ্ড রদবদল করতে পারেন। এই হলো ধারা 402। এবার আসি ধারা 402-এর উপধারা এ। এখানে বলা আছে মৃত্যুদণ্ড স্থগিত বা মওকুফ বা রদবদল করার ক্ষমতা। আচ্ছা, এই ধারা 402-এর উপধারা এ অনুযায়ী যেটা বলা আছে সেটা হলো যে ধারা 401 এবং ধারা 402 এই দুটো ধারাতে বাংলাদেশ সরকারকে যেই ক্ষমতা দেয়া হয়েছে একই রকমের ক্ষমতা মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামির জন্য প্রয়োগ করার জন্য মহামান্য রাষ্ট্রপতিরও একই রকমের ক্ষমতা আছে। অর্থাৎ এই ধারা 402-এর উপধারা এ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি মৃত্যুদণ্ডে দণ্ডিত যে অপরাধী আছেন তার সেই মৃত্যুদণ্ড স্থগিত, মওকুফ বা রদবদল করার ক্ষমতা রাখেন। তাহলে এখানে একটা বিষয় আপনারা মনোযোগের সাথে খেয়াল করবেন যে রাষ্ট্রপতির যে ক্ষমতা আছে, রাষ্ট্রপতির ক্ষমতা ফৌজদারি কার্যবিধির ধারা 402-এর উপধারা এ এইখানেও আলোচনা করা হয়েছে এবং আমাদের সংবিধানের 49 অনুচ্ছেদেও বলা আছে একই রকমের ক্ষমতা দুই জায়গায় বলা আছে। সংবিধানের 49 নম্বর অনুচ্ছেদ আর সিআরপিসির 402 ধারার উপধারা এ। আর বাংলাদেশ সরকারের ক্ষমতা কতটুকু সেটা বলা আছে ধারা 401 এবং ধারা 402 এই দুটো ধারায়। তো আশা করি যারা আপনারা বাংলাদেশ বার কাউন্সিল এবং জুডিশিয়ারি পরীক্ষার্থী ভাই বোনেরা আছেন আপনাদের যদি কোনো প্রশ্ন চলে আসে লিখিত হোক কিংবা এমসিকিউ হোক সকলেই উত্তর প্রদানে সক্ষম হবেন। তো কেমন লাগলো আজকের ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার সাথে যুক্ত হতে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের ফলো বাটন প্রেস করে সাথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শিগগিরই পরবর্তী নতুন ক্লাসে নতুন কিছু ধারা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।